আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আমি আসলে একটা জিনিস নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হয়তো বা সবাইকেই টাচ করেছে, যে আমাদের দেশের বর্তমানে যে দ্রব্যমূল্যটা, এবং বিশেষ করে সেটা রমজান মাসকে ঘিরে। এই যে রমজান মাস আসলে বা যে কোনো অনুষ্ঠান আসলেই যে আমাদের দেশে দ্রব্যমূল্যের দামটা যে পরিমাণ বাড়িয়ে দেয়, এটা নিয়ে আসলে আমি একটু কথা বলবো যে এটা কারা বাড়িয়ে দেয়। এটা কি আসমান থেকে কোনো লোক আসে, না দেশের বাইরে থেকে অন্য রাষ্ট্র থেকে মানুষ আসে, না কে আসে, কে এসে এই যে যখন মানুষের প্রয়োজন তখন এটা বাড়িয়ে দেওয়া হবে? ঈদ হোক, কোরবানি হোক, রোজার ঈদ হোক, এবং রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হলেই আপনি যে জিনিসটা জনগণের প্রয়োজন সেই জিনিসটার দাম বাড়িয়ে দেবে। এটা কেন ভাই, কী জন্য? আপনারা ব্যবসায়ী, কিছু কিছু ব্যবসায়ী ইচ্ছে করে প্রতি বছর যুগের পর যুগ ধরে, শুধু প্রতি বছর না, যুগের পর যুগ ধরে এইভাবে বাড়িয়ে দিবেন আর মানুষকে ভোগাবেন। আর আপনারা দোষ দিবেন, মানুষ আবার না বুঝে দোষ দিবে, এই সরকার, ওই সরকার, সেই সরকার। সরকারই শুধু দায়িত্ব, আপনি মানুষ হিসেবে আপনার দায়িত্ব নেই? আপনি ভাই কেন, আপনি কোন জগতের মানুষ? আপনি ব্যবসা করবেন, আপনি একটা হালালভাবে করেন ব্যবসাটা, যেটা সামান্য ব্যবসার যেটা নীতি আছে সেই নীতিভাবে করেন। আপনি নীতি বহির্ভূত কাজ করেন, আপনি অবৈধভাবে ব্যবসা করতেছেন, অবৈধভাবে উপার্জন করতেছেন, এবং রমজান মাসে ঠিকই রোজা রাখতেছেন, ইফতারি বিলাচ্ছেন মানুষকে, আবার মসজিদ মাদ্রাসায় দানও করতেছেন। আপনাকে তো বলা হয় না যে আপনি এই সময় চুরি করে এনে, সিনেমার মতো যে চুরি করে এনে অন্য জায়গায় দান করার জন্য। আপনি ভাই যারা এই ধরনের কার্যক্রম করেন, আসলে তারা কেউ মানুষ রূপী কি অন্য কিছু নাকি? আমি বলতে চাচ্ছি না। এই রমজান মাসে আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করবে না? আপনাদের যদি আল্লাহ তাআলা হেদায়েত না করে, তাহলে যুগের পর যুগ ধরে মানুষ আসলে এইভাবে ভোগাইতেই থাকবে, ভোগতেই থাকবে, এবং আপনারা হেদায়েত হবেন না। কিন্তু আপনারা হেদায়েত হবেন, যেদিন হবেন সেদিন আর আপনাদের কোনো সময় থাকবে না। তাই আপনারা যারা এই সমস্ত অসৎভাবে মানুষকে কষ্ট দেন, মানুষকে কষ্ট দেওয়ার তো কোনো যুক্তি নাই ভাই। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছে, আপনি তাকে কষ্ট দেন কোন সাহসে? আপনি তাকে অভাবগ্রস্ত করেন কোন সাহসে? আপনি কে? আপনি কি মানুষ? বললাম, রমজানের আগে লেবুর হালি ছিল 10 টাকা, 15 টাকা। এখন লেবুর হালিটা আপনি বানিয়েছেন 60 টাকা। আপনি কি মানুষ? আপনি কোন মানুষ? টমেটোর কেজি ছিল 10 টাকা, আপনি এখন বাড়িয়ে দিয়েছেন 40 টাকা। করলার কেজিটা ছিল 40 টাকা, আপনি দিয়েছেন 140 টাকা করে। আপনাদেরকে কি আল্লাহ হেদায়েত করবে না? মানুষকেই শুধু, আপনাকে সরকারই শুধু আপনাদের খাইয়ে দেবে? আপনি মানুষ হিসেবে আপনার দায়িত্ব নেই? আপনার রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নাই? মানুষ হিসেবে মানুষের প্রতি আপনাদের সিম্প্যাথি নেই? আপনি কেন এভাবে করে ভাই? আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। আমি আসলে আমার ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলতেছিলাম। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের অন্তরেই এই জ্বালাটা রয়েছে। কেন বাংলাদেশের ব্যবসায়ীরা প্রতি প্রয়োজনের সময় এভাবে মানুষকে ভোগান্তিতে ফেলে? কোন সিন্ডিকেট? সিন্ডিকেট কি আসমানি সিন্ডিকেট? জমিনেই সিন্ডিকেট হয়। আপনারা এত খাউজাখাউজি করে লাভ নাই। ফয়সালা, রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে, আসমান থেকে, জমিনে কিছু হয় না। আপনাদের আল্লাহ হেদায়েত করুক। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।